فجعلناه هباء منثورا কিয়ামতের ময়দানে বিশাল বিশাল আমল নিয়ে যখন হাজির হবে আমার সামনে কি হইতেছে আবার সাহস করে কর না আল্লাহর নামটা বলা কর না আল্লাহ বলেন আমার সামনে বিশাল নেকের স্তূপ লইয়া হাজির হবে ইসলামের হুকুমত কায়েম করছে হেইয়ার মিছিল তারপরে কত সব তাফসীর মাহফিলের মিছিল ইত্যাদি ইত্যাদি আর থই নাই কিছু জেকের আজকে আলাদা ওরে জেকের ওরে চিল্লাচিল্লি ওরে মিছিল ইত্যাদি সব বোঝে নাই বুঝি না ভাই সেই আল্লাহ নিজে বলছেন মেন আমল বিশাল আমলের বস্তা নিয়ে হাজির হবে আল্লাহ নিজে বলতেছেন আমি এমন ভাবে রাত করবো হাওয়া মেরে ধরবো এবং সব এই আমলগুলি আর নেক আমলগুলি হাসর ময়দানে নিক্ষেপ করে পড়িয়ে দেব কি করবো আমার টাকা ধুল বালি বানাই উড়িয়ে দেব কারণ এগুলো সবই আমল ভালোই চমৎকার আমার বন্ধুর ঘিরান আসতেছে না আমার বন্ধুর প্রেমিক না কাজে এগুলো না আমার কাছে কোনো কিছু দামই হবে না মনে থাকবে কথা কথা মনে থাকবে তাহলে এই কথা ভুলে যান হেও তো ভালো আমল হেও তো বিষয় বাস করে হেও তো তাফসীর করে হেও তো জিকির করে ওই সমস্ত চলবে না চলবে না নবীর প্রেমিক কিনা আরো ধরে কর আরো ধরে কর আরো ধরে কর সালাম দিস না এই কথা খালাম সালাম দিস না দেবে তো নবীর প্রেমিকের খেলায় কথা কথা রাখো সময় কে পালে আমরা খারাপ খাইছো কা এটা কাটকে আরে জোস্তা খাইছি লিটিনে খাইছি গাছতলা দিয়ে তুই তিনটার সময় এটা খাইছিস কা তুই এ বুঝবি কি পারবিন না শরম পাই একটা এই কথা বল না ঠিক আপনারা কিছু করেন না ঠিক ভালোবাসায় যখন ভালোবাসা অধিক হয় তখন তার জন্য কত কিছু করো যায় আর ভালোবাসা তো কমে যায় আস্তে আস্তে সবই কমে যায় যমুনার নাম শুনছেন নদী যমুনা না শোনেন দেখছেন যমুনা বুঝে পালাইছে আরে যে ব্যক্তি দেয় যমুনা পারি আর বউ হয় দুপুর দেয় যে দেয় যমুনা পারি বউ দুপুর দেয় মানে এত বড় তুফান ওপার যাওয়া মুশকিল সেইটার উপরে ব্রিজ হয়েছে যমুনা ব্রিজ নাম শুনছেন সিলেট যাইতেলাম ওই এলাকায় যাইতে লাগে আচ্ছা আমি উঠলাম এখন মহলে যাই এখন খেয়াল যমুনা নদীরা দেখবো একটু আর দেখি চাইয়ে দেখি কোনটার পর পর সেই যমুনার তলে সব ধুল আর এই বালু মূর্তি আছে আর পোলাপান হয়ে ফুটবল খেলাইতেছে দৌড়দৌড়ি করতেছে ফুটবল যে মানে কোথায় যে যায় ক্রিকেটের বাড়ি যাইতে দেখতে দৌড়ে কি আছে যমুনার নদীর খবর নাই নূতন গেছেন পদ্মা পাড়াইয়া কেউ শিগগির পদ্মা যদি পান না পদ্মা বৃষ্টি পাইছেন এখন এই আগের মতন আছে না সরসর দেখা যায় এখন শুরু হয়েছে ওটাও শুরু হয়েছে মন ভাই এখন নাম শুনি যমুনা নদী যমুনা খুঁজে তো পানি দেখি না শুধু নামের যমুনা কথা কেন না কেন পানিও নাই ঢেউ নাই আমি দেখি ঢেউ নাই নামের নদীটা আছে যমুনা পারাবালা একই নাম তো মুফাসসির নাম তো মুহাদ্দিস নাম তো শাইখুল হাদিস নাম তো তাফসীর মাহফিল ঘরবাড়িয়ে করেও তো খারাপ না লইছে সব বুঝাইয়া লক্ষ লক্ষ লইছে বইয়া এদি 10-20 লাখ মানুষ ঘুমতে হয়েছে একই এদি খালি তাফসীর খালি নাম ভিতরে তো কোনো ঢেউ দেখি না
মুহাদ্দিস ঠিক আছে, কিন্তু কই নবীর প্রেম তো দেখি না। প্রেম তো শুরু হয়ে গেছে, আসলটা তো শুরু হয়ে গেছে। আজকে লাগবে আমাদের নামের মুসলমান হতে হবে না, নবীর প্রেমিক মুসলমান হতে হবে। নবীর প্রেমের ঢেউ ছাড়তে হবে। কারা কারা চান হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। মন ভাই, এছাড়া মরণকালে আপনি জান্নাতি হিসেবে হতে পারবেন না। ঈমান লইয়া কবরে যাইতে হলে রাসূলের প্রেমিক হইয়া তারপর মরতে হবে। সকলে আমিন বলি। সোজা কথা না, মৃত্যুটা কিন্তু সাংঘাতিক একটা ব্যাপার। এই জন্য এই চাকরি করতে চাও, তবে মামুটা আছে, কিন্তু ভালো আছে, কেউ এটা বেশি আছে থাকিয়ে ফোন টোন করে এছাড়া কারণ চাকরি যত সার্টিফিকেট পাই সেটা দাও, চাকরি হবে না, লাগবে মামুর জোট। ঠিক করেছি, চাকরি হয়, যারা কথা পায় না চাকরি হয়ে থাকলে কোনো কোনো কারণে চলে যায়। কথা কইলেন তো ঠিক মতো? আচ্ছা, ওটা মাফ করে দিলাম। আবার সার্টিফিকেট কাম হবে না, লাগবে মামুর জোট। ভালো মতন শোন। আরে লাগবে তোর আসল জায়গায় ফোন। তোর এই আছে তো এইভাবে হয়েছে না হয় নাই? হয়েছে 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 মন ভাই, আমার মামলা লাগবে। হ্যাঁ, কবে তুমি যে এই যে মুখস্থ করছো, যত সমস্ত লেখাপড়া, যত সমস্ত জায়গা মুখস্থ করেছো, এদিন আর পাওয়া যাবে না। একটা মামুর জোর করছে এখানে, এখানে লাগবে নবীর প্রেমের জোর। নবী যদি ফোন না করে, নবী সুপারিশ না করে, তোমার সব ইবাদত চুলায় যাবে, এক জায়গাও কাজে আসবে না। ভাই ফেলে বলে যাচ্ছি, কালকে হয়তো আমি থাকবো না জগতে, আমার মৃত্যু হয়ে যেতে পারে। সারা জিন্দিগির ইবাদত কাজে লাগবে। এই ছেলে ওদিক ফেলা কেন? এই ওদিক ওদিক বসে কেন? এই ফাঁকে যে কথাটা কাছে হয় না, এটা হাসতে মনে করবে কি খেয়াল করে না? এই রাস্তা কি এই সমস্ত লোকের জন্য? মুফাসসির, মুহাদ্দিস, শাইখুল হাদিস, মুফতি, আজম, তাজম যে আছে, সবার জন্য চলতে আছে না? সব জায়গায় জাহান্নামে। কিন্তু নবীর প্রেমিক রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, সুইপার, মেট্রো চালক, ওগুলো জান্নাতে চলে যাবে। এই ব্যাপার, ফোনের ব্যাপার। ওর ফোনের জন্য কোন ভাবে এই রিকশাওয়ালা গুলো চলে যাবে জান্নাতে। মুফাসসির, মুহাদ্দিসের ফোন দেবে না, আমার দাম দাও নাই, আমার বন্ধুর দাম দাও নাই, নবীর ভালোবাসা নাই, তার মুহাব্বত হয় নাই। আরে সুন্নাত লাগবে কিতে, এলি টানাটানি, দাঁড়িয়ে টানাটানি, এগুলো দিয়ে তাফসীর দিয়ে বুঝায়। তাহলে সুন্নাত তো ইয়ে তো বাড়াবাড়ি করেন। এই কথার মনে রাখলে হবে, ফোন ছাড়া চাকরি হয়, নেতার নজর ছাড়া কিছু কাজ হয় না। পাস করে নাই কিছু, মোটামুটি একটা নামটা ছাড়িয়ে একটা কাগজ জোগাড় করছে, যার খারাপ হয়ে তাকে করবো না। আসি তো আমি এখানে, আমি আসি না, অত ডরকা। হ্যালো, অত চাকরি হয়ে গেল। আর যেগুলো সুন্দর সব ঠিক পাবে সমস্ত শাড়ি সব বললেন পড়লেন, এগুলো কি বললাম না, জীবন কি বললেন বললাম না, চাকরি বলে লিটে নিয়ে রয়েছিল না ওদিকে আসে মাত্র কিছু নাম মূল্য কি মামুর জোর আছে, সে মামু থাকে আল্লাহ মামু আমার নবী আছে না? আছে না? যদি আসলে বাজাবাজি হয়, মহব্বত না থাকে, তাহলে আপনার দিকে সে তাকাবে। এই জন্য আপনাদেরকে বলে যাই, খবরদার নবীর ব্যাপারটাকে হালকা মনে করা যাবে।